আজ নিফটিতে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে আমরা হায়ার লেভেলে একটা মুভমেন্ট দেখেছি। প্রথমে বাউন্স আসে এবং দেখুন বাউন্স আসার পরে আমরা নিচের দিকে একটা মুভমেন্ট নিফটিতে দেখেছি, কিন্তু আলটিমেটলি নিফটি যখন এখান থেকে 19,725 দ্যাট মিনস যে ওপেনিং রেঞ্জ যেখানে ওপেন হয়েছিল সেই লেভেলকে যখন ব্রেক করেছে, এখান থেকে কিন্তু নিফটিতে উপরের দিকে মুভমেন্ট পেয়েছে এবং এখান থেকে আমরা কল অপশান বাই করে উপরের দিকে 19,800 টার্গেট দেখেছি এবং 19,780 পর্যন্ত আমরা টার্গেট অ্যাচিভ করেছি। দেখুন, লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, স্পেশালি নিফটির ক্ষেত্রে এখানে গ্যাপ ডাউন ওপেন হবে বিকজ অফ ইনফোসিস। তো আপনারা এখনও যারা স্টক প্রাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, স্টক প্রাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখানেও ডেলি বেসিসে অ্যানালিসিস ভিডিও, লার্নিং ভিডিও আসতে থাকবে। দেখুন, এই চ্যানেলে আমি গতকাল শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে যে ইনফোসিসের যে ইনফোসিস এডিআর এখন 6% নিচে ট্রেড করছে এবং গতকাল যদি আমরা দেখি, গতকাল ইনফোসিসের 2% মতো ফল হয়েছিল, আজকে 4% ফল হচ্ছে এবং ইনফোসিসের রেজাল্ট অ্যানাউন্স হওয়ার পরে গাইডেন্স যেহেতু খারাপ, সেজন্য এরকম মুভমেন্ট হচ্ছে। নিচের দিকে একটা মুভমেন্ট হলে সেখানে কিন্তু যদি লোয়ার লেভেল থেকে বাইং আসে, সেক্ষেত্রে বাইং অপরচুনিটি হবে। গত সময়েও যখন এরকমটি হয়েছিল তখন ইনফোসিসে এরকম আমরা মুভমেন্ট দেখেছিলাম। দেখুন, লাস্ট টাইম ইনফোসিসে এরকমটা হয়েছিল, আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করেছি। গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে প্রথম দিনে কিন্তু এখান থেকে যে লো তৈরি করে, এই লোয়ের পরে দেখুন ইনফোসিসের উপরের দিকে মুভমেন্ট হতে এবং তারপরে দেখুন রেজাল্ট অ্যানাউন্স হয়েছে, ইনফোসিসের নিচে ফল হয়েছে, সেখান থেকে আবার উপরের দিকে মুভমেন্ট, আবার এবারে দেখুন ইনফোসিসের নিচে ফল হয়েছে। তো আজকের কিন্তু ডে হায়ার কাছাকাছি ক্লোজ দিয়েছে, ঠিক আছে। তো এটা নিয়ে আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যারা এখনও স্টক প্রাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। স্টক স্টাডি বাংলাও যারা সাবস্ক্রাইব করেনি, নতুন চ্যানেলে ভিজিট করেছেন, তারা অবশ্যই এই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন। এখানেও ডেলি বেসিসে লার্নিং ভিডিও, অ্যানালিসিস ভিডিও আসতে থাকবে। তো দেখুন, আজকে নিফটির ক্ষেত্রে যদি দেখি, নিফটি গ্যাপ ডাউন ওপেন হয় বিকজ অফ ইনফোসিস, কারণ ইনফোসিসের কন্ট্রিবিউশন বেশি ছিল, বাট ইনফোসিসের জন্য নিচে গ্যাপ ডাউন ওপেন হলেও নিফটি কিন্তু নিচের লেভেল থেকে প্রথমে বাউন্স আসে এবং একটা টাইমে নিফটি পজিটিভে চলে যায়। দেখুন, 150 পয়েন্ট গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে একটা টাইমে কিন্তু পুরো 150 পয়েন্ট রিকভারি দিয়ে দেয়, 19,800 উপরে ট্রেড করতে স্টার্ট করে এবং এই লেভেলতে মার্কেটে সেল আসে। নিফটিতে যে সময় এই ফলটা হয়, ঠিক সেই সময়ে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে একটা ফল আসে এবং ব্যাঙ্ক নিফটি একদম ডে লোর নিচে ক্লোজ দিয়েছে। যেখানে ডে লো ছিল সেই ডে লোড নিচে ক্লোজ দিয়েছে। দ্যাট মিনস ব্যাঙ্ক নিফটিতে সেলিং প্রেশার বেশি, আমি আগেই আপনাদের সঙ্গে ডিসকাস করেছি এবং ব্যাঙ্ক নিফটিতে বাউন্স এলে সেটা সেলিং অপরচুনিটি হবে এবং ব্যাঙ্ক নিফটি 44,500-550 লেভেল থেকে ব্যাঙ্ক নিফটি নিচের দিকে যে সেল এসছে, সেখানে ব্যাঙ্ক নিফটি একদম ডে লোয়ের কাছে এসে ক্লোজ দিয়েছে। তো এখান থেকে আগামী দিনে ইম্পর্টেন্ট ট্রেড সেট আপ কী থাকবে, এখানে আগামী সপ্তাহের ইম্পর্টেন্ট লেভেল থাকবে, কোন লেভেলের উপরে ব্যাঙ্ক নিফটি বাইং হবে, কোন লেভেলের উপরে ব্যাঙ্ক নিফটি সেল হবে, এই সব কিছু নিয়ে আমি আপনাদের সঙ্গে আরেকটা ভিডিওতে শেয়ার করব। আগামীকাল ভিডিও আসবে উইকলি অ্যানালিসিস ভিডিও। নিফটির ক্ষেত্রেও আগামীকাল উইকলি অ্যানালিসিস ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সেক্ষেত্রে ডিফারেন্ট ফ্যাক্টর ওয়ার্ল্ড মার্কেট নিয়ে ডিসকাস করব। এই ভিডিওতে আমি ডিসকাস করব দুটি স্টক নিয়ে, এখানে সুইং ট্রেডিং পারপাস। দেখুন, এর মধ্যে প্রথম স্টক হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার, যে স্টকটা আমি পাবলিক টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছি আপনাদের সঙ্গে। হিন্দুস্তান ইউনিলিভারের ইম্পর্টেন্ট লেভেল শেয়ার করেছিলাম। আপনারা এখনও যারা পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, নিচের ডিসক্রিপশন বক্সে পাবলিক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। দেখুন, আমরা যদি দেখি এখান থেকে এই স্টকটার ক্ষেত্রে, হিন্দুস্তান ইউনিলিভারের ক্ষেত্রে, হিন্দুস্তান ইউনিলিভার কিন্তু এফএমসিজি সেক্টর থেকে বিলং করে এবং এখান থেকে একটা ডাউন ট্রেন্ড চলছিল এবং এই ডাউন ট্রেন্ডের পরে মার্কেটে দেখুন একটা এখানে ট্রেন্ড রিভার্সাল বলতে পারেন আপনি, লোয়ার লেভেল থেকে এখানে ডাবল বটম ফর্মেশন হয়েছে এবং তারপরে এখান থেকে ব্রেকআউট হওয়ার পরে এখান থেকে তার যে লাস্ট সুইং হাই, দেখুন এখানে যে সুইং হাই, এই লেভেলটা ব্রেক করার পরে এখানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই চার্টটা ভালো লাগছে। তো এখান থেকে লাস্ট দুদিন ধরে, আমি দুদিন আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং লাস্ট দুদিন ধরে দেখে স্টকটাতে কিন্তু একটা মুভমেন্ট উপরের দিকে দেখাচ্ছে এবং উপরের দিকে এখান থেকে হিন্দুস্তান ইউনিলিভার আজকে 2570 কাছে ক্লোজ দিয়েছে। মর্নিংয়েই প্রিমিয়াম গ্রুপে আমি শেয়ার করেছিলাম এই স্টকটি এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা স্টক শেয়ার করেছিলাম টাটা কনজিউমার, সেই স্টকের ক্ষেত্রে আমি ইম্পর্টেন্ট অ্যানালিসিস আপনাদের সঙ্গে। তো এই স্টকের ক্ষেত্রে এখনও যদি আপনারা কেউ বাই করে থাকেন, হোল্ড করে থাকেন, সেক্ষেত্রে স্টপ লস থাকবে এখান থেকে। ছোট্ট স্টপ লসের বিশেষে আমি পার্সোনালি হোল্ড করছি, এখান থেকে আমার 2540 স্টপ লস থাকবে। 2540 লেভেল যদি ব্রেক করে সেক্ষেত্রে স্টক থেকে এক্সিট হয়ে যাবে। এখান থেকে উপরের দিকে 2570 লেভেল আগামী সোমবার যদি ব্রেক করে সেক্ষেত্রে উপরের দিকে 2590 এবং 2600 টার্গেট পর্যন্ত দেখাতে পারে এবং 2600-এর উপরে যদি হোল্ড করে স্টক, উপরের দিকে 2650 টার্গেট পর্যন্ত হিন্দুস্তান ইউনিলিভার আগামী দিনে আমাদের দেখাতে পারে। তো স্টকটার উপরে নজর রাখুন। এখান থেকে যেহেতু স্টকের
শর্ট টাইমে মিডিয়াম টাইমে যদি আমরা বলি মিডিয়াম টাইমের ট্রেন্ড চেঞ্জ হয় সেক্ষেত্রে স্টকে যদি নিচে দিয়ে কারেকশানও হয়, কারেকশান এলে নতুন করে এন্টার করা যাবে। দেখুন এখানে যদি কারেকশানও আসে, কারেকশান এলে এখান থেকে 2550 2540 পর্যন্ত যদি মুভমেন্ট হয় সেক্ষেত্রে লোয়ার লেভেল থেকে যখন আবার রিভার্সাল হবে সেক্ষেত্রে এন্ট্রি করা যেতে পারে। আদারওয়াইজ এখানে ব্রেকআউটে ট্রেড নিলে উপরের দিকে একটা মুভমেন্ট দেখাতে পারে। সিম্পল যদি আমরা নেক্সট স্টক যেটা সেই নেক্সট স্টক টাটা কনজিউমারের কাছে দেখি, দেখুন টাটা কনজিউমার আজকে মর্নিং আমি এখানে শেয়ার করেছিলাম, যখনই এই লেভেলকে ব্রেক করেছিল 900 লেভেল প্রিমিয়াম গ্রুপে আমি শেয়ার করেছিলাম, এখান থেকে 900 লেভেলের উপরে টাটা কনজিউমারের আজকে প্রায় 2% মুভমেন্ট দেখিয়েছে, 2% ইন্টারডে মুভমেন্ট এখান থেকে, ঠিক আছে। এবং ব্রেকআউট লেভেলের কাছে ট্রেড করছে, আজকে ভলিউম ইনক্রিজ করেছে। যদি এখান থেকে স্টকটা উপরের দিকে মুভমেন্ট হয়, কারণ অনেকটা দিন এই লেভেলের কাছে টাইম স্পেন্ড করেছে, টাইম স্পেন্ড করার জন্য সময় কাটিয়েছে, যদি এই লেভেলকে ব্রেক করে আগামী সোমবার যদি টাটা কনজিউমার ফার্দার 920 লেভেলকে ব্রেক করে তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকে 930 960 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। দেখুন 930 উপরে 950 960 লেভেল পর্যন্ত দেখাতে পারেন। তো স্টকটার উপর নজর রাখুন। আজকে যেহেতু ভলিউম বেড়েছে, বাট ভলিউম বাড়লেও যদি এখান থেকে ব্রেকআউট না হয় আগামী সপ্তাহে সেক্ষেত্রে কিন্তু নিচের দিকে কারেকশন আসতে পারে। যেহেতু নিচের লেভেলে যদি দেখি 5% বেশি মুভমেন্ট হয়েছে এবং তারপরে ছোটোখাটো যদি কারেকশান আসে সেক্ষেত্রে লোয়ার লেভেলে যদি 900 কাছাকাছি পাওয়া যায় সেক্ষেত্রে আরও ভালো বাইং অপরচুনিটি হবে। বাট 900 নিচে এখানে যদি দেখি সেক্ষেত্রে 895 আমাদের স্টপ লস থাকবে। এই লেভেলের নিচে এলে কিন্তু স্টকে বাই করা যাবে না। আবার নিচে যদি কোনো রিভার্সাল নেয় সেক্ষেত্রে আগামী দিনে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর ব্রেকআউটে যদি এখান থেকে বাই করা যায় স্টকটি আপনি নজরে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু একটা মুভমেন্ট উপরের দিকে দেখাতে পারে। ছোট্ট অ্যানালিসিস। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবেন। এখনও যারা স্টক প্রাইম StockStudy বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সেক্ষেত্রে আগামী দিনে যখন নতুন ভিডিও আসবে অ্যানালিসিস ভিডিও, লার্নিং ভিডিও আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আগামীকাল উইকলি অ্যানালিসিস ভিডিওতে আমি বিভিন্ন ইম্পর্টেন্ট লেভেল পজিশন বেসে কীভাবে ট্রেড সেট আপ নেওয়া যেতে পারে সেসব নিয়ে আমি ডিসকাস করব, ওয়ার্ল্ড মার্কেট নিয়ে ডিসকাস করব। আজ ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।